আরো নবনীর ভাণ্ড নিয়ে এসে একেবারে সব গোপালের, কিন্তু গোপালের সামান্য করার পূর্ণ হলো না। সন্তানের যদি অমঙ্গল হয় তার পিতা মাতা আগে বুঝতে পারে, জানতে পারে। তবে মায়ের মতো মা হতে হবে। যদি বলেন মায়ের মতো মা মানে, মা তো মাই হয়। মায়ের মতো মা মানে যে মা সন্তানকে ফেলে অন্য লোকের হাত ধরে চলে গেছে, ওই মা কি বুঝবে সন্তানের ব্যথা? আমরা বলি মায়ের মতো আপন কেউ হয় না, তবে মায়ের মতো মা হতে হবে, তবে সে বুঝবে সন্তানের কষ্ট ব্যথা। কিন্তু মা যদি পাষাণী হয়, ওই মা কখনো সন্তানের কষ্ট বুঝবে? যে মা পরকীয়ার জন্য সন্তানকে হত্যা করছে, হত্যা করে অন্যের হাত ধরে চলে যাচ্ছে, সে মা কি করে বুঝবে সন্তানের কষ্ট? যশোমতী মা যখন গোপালের কর পূর্ণ করতে পারল না, বুঝতে পেরেছে নিশ্চয় আমার গোপালের কোনো অমঙ্গল হয়েছে। মনে পড়ে গেছে সেদিনের কথা, যেদিন কৃষ্ণ গোপাল মৃত্তিকা ভক্ষণ করেছিল, মানে মাটি খেয়েছিল। যশোমতী মা গোপালের বদন চেপে ধরে বলেছিল, এই দুষ্টু, হাকর বলছি, আমার গৃহে এত ক্ষীরেশ্বর নবরী থাকতে তুই কিনা মৃত্তিকা ভক্ষণ করলি। সেদিন যশোমতী মা যখনই হা করবার কথা বললেন, গোপাল হা করে, কৃষ্ণ গোপাল হা করে যশোমতী মাকে বিশ্ব নিখিল ব্রহ্মাণ্ড দেখিয়েছে। সেদিনের কথা মনে পড়ে, বিশ্ব নিখিল ব্রহ্মাণ্ড দেখালো, তবু চিনতে পারলো না গোপাল আমার কে। আজ নয় বাবা, গিরি গোবর্ধন পাহাড় যখন ধারণ করেছিল ভগবান এক আঙুলে, তো সকলে এসে বলল, যশোমতী তোর গোপাল সাধারণ কেউ নয়, সাধারণ পুত্র যদি হবে এক আঙুলে অত বড় গিরি গোবর্ধন পাহাড় কেউ ধারণ করতে পারে? যশোমতী বলেছিল, কেন, শুধু কি আমার ওই গোপাল গিরি গোবর্ধন পাহাড় ধরেছিল নাকি? শ্রীদাম সুদাম দাম বসুদাম ওরাও তো লাঠি নিয়ে উঁচু করে ধরে রেখেছিল, আমরা ছিলাম সবাই, তখন সবার শক্তিতে গিরি গোবর্ধন পাহাড় উঁচু হয়েছিল। কিন্তু না বাবা, কার শক্তিতে পাহাড় উঁচু হয়েছিল? সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আর সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, আর সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, আর সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা, ওই যে যাইগো দেখা। তাই রাধার শক্তি ছিল বলে কৃষ্ণ গিরি গোবর্ধন পাহাড় ধারণ করতে পেরেছিল। শুধু বাবা আজ নয়, মা যশোমতীকে বিভিন্ন ছলে এই লীলার প্রকাশ করেছে ভগবান। মাকে বোঝানোর চেষ্টা করেছে আমি কে, কিন্তু যশোমতী মা বাৎসল্য প্রেমে চিনতে পারেনি। কৃষ্ণ গোপাল নবনীর সেবা করে যখন চুরি করে সেবা করলো, মায়ের তো খুব রাগ হয়ে গেছে। গোপাল তো ছোট্ট গোপাল, এই দুষ্টু গোপাল, এত ক্ষীরেশ্বর নবনী তোকে খেতে দিই, তবু তুই চুরি করিস কেন? দাঁড়া, তোকে আজকে আমি বেঁধেই ছাড়বো, এমন করে বেঁধে রাখবো তুই আর কোথাও যেতে পারবি। বাবা ওই যে বারবার বলছে বেঁধেই ছাড়বো, বেঁধেই ছাড়বো, এটা হয়ে গেল মায়ের অহংকার। গোপাল চিন্তা করলো, দেখি তুমি আমায় কি করে বাঁধো মা। একটা লম্বা দড়ি নিয়েছে যশোমতী মা, লম্বা দড়ি নিয়ে গোপালের কোমরের কাছ থেকে বেঁধে সম্মুখে, মানে সামনে এনে, যেই না বাঁধতে যাবে, গিরো দিতে যাবে, 2 আঙুল দড়ি কম পড়ে গেছে। তাহলে আরেকটু লম্বা লাগবে, আর একটা দড়ি নিয়ে এসে জোড়া দিয়েছে, লম্বাটা দড়িটা বেশ লম্বা হয়ে গেল। এখন ওই দড়ি দিয়ে আবারও কোমরের কাছ থেকে এনে যখন সামনে বাঁধতে গেল, আবারও 2 আঙুল কম পড়ে গেছে। আর একটা দড়ি নিয়ে এসে জোড়া দিয়েছে, আরো লম্বা হলো দড়িটা, আবারও যখন বাঁধতে গেল 2 আঙুল কম পড়ে গেছে। যতই দড়ি নিয়ে এসে লম্বা করে জোড়া দিয়ে বাঁধতে যায়, 2 আঙুল করে কম পড়ে। এই গোপাল, পেট ফুলিয়ে রাখছিস? চিন্তা করছে গোপাল বুঝি পেট কেমন করে বড় করে রাখছে, তাই বাঁধতে পারছে। 2 আঙুল কম পড়লো কি? একটা প্রেম আর একটা হচ্ছে ভক্তি, এই 2 আঙুল কম পড়ে গেল। দেখবেন পিতা মাতা যদি সন্তানের উপরে কোনো কাজ না করে পারে, সন্তান যদি ভালো কোনো কাজ করে, কি বলে, তুই আমার বাপের ঠাকুর, বাবা তোর কাছে আমি হার মেনে গেছি, এমন বলি না আমরা?
তা যশোমতী মা দড়িটা গোপালের হাতে দিয়ে বলে, বাবা তুই আমার বাপের ঠাকুর বাবা, তোর কাছে আমি হারে মেনে গেছি, নিজেকে তুই বাদ তো দেখি। যেই বলেছে নিজেকে বাদ, আমি তোর কাছে হারে মেনেছি, মাথা নিচু করলো। গোপাল চিন্তা করলো, মা এবার তোমার অহংকার দূরীভূত হয়েছে। মা গোপাল সমস্ত দড়ি গিরোগুলো খুলে ফেলে দিয়েছে। প্রথমে যে একটা দড়ি নিয়েছিল মা, সেই দড়িখানা দিয়ে গোপাল নিজেকে বেঁধে বাঁধার পরেও এতটা দড়ি বাকি আছে। মায়ের হাতে দিয়ে বলে, মা দেখো আমি বেঁধে ফেলেছি নিজেকে। মা মাথা উঁচু করে দেখে বাঁধার পরেও দড়ি এতটা বাকি আছে। আর আমি যে এতক্ষণ দড়ি লম্বা করে বাঁধছিলাম সেবেলায়, এই দুষ্টু গোপাল পেটটা বুঝি ফুলিয়ে রেখেছিলি তাই না? ফুলিয়ে রেখেছে বাবা, সে তো চিনতে পারলো না যে গোপাল আমার কে। কৃষ্ণ গোপাল বৃন্দাবনে সমস্ত ভক্তের মনোবাসনা পূর্ণ করেছিলেন বাবা। বৃন্দাবনে ছিলেন এক কিরাতিনী, এক ফল বিক্রেতা মা, নিচু জাত, ফল বিক্রি করে তার দিন যায়। ভাঙা ঝুড়িতে করে কিছু ফল নিয়েছে, ফল নেবে গো ফল। ফল বিক্রি করতে করতে যাচ্ছে, একটা ফলও বিক্রি হলো না। নন্দ পিতার বাড়ির উঠানে গেছে। এদিকে যশোমতী মা উঠানে কিছু ধান মেলে যমুনা স্নান করতে গেছে। কৃষ্ণ গোপাল তখন আধো আধো বলতে শিখেছে, এক পা দুপা করে হাঁটতে শিখেছে। যে ফল নেবে গো বলে বাড়ির উঠানে এসে দাঁড়িয়েছে, গোপাল এক পা দুপা করে গিয়ে বলে, আধো আধো বলতে শিখেছে তো, ও আমাকে একটা ফল দাও না, একটা ফল দাও। যে ফল চেয়েছি কিরাতিনী বলে, বাবা ফল তো দেব, তার আগে তুমি তোমার মাকে ডেকে নিয়ে এসো, তোমার মা এ সময় অর্থ দেবে, আমি তোমায় ফল দিচ্ছি। আমার মা তো বাড়িতে নেই, মাকে বললে খুব মারবে, তুমি আমায় একটা ফল দাও না মা। যেই মা বলেছে মনটা নরম হয়ে গেল। বাবা তুই আমায় মা বলে ডাকলি? নিচু জাত কিরাতিনী, ফল বিক্রি করে দিন চলে আমার, কেউ কখনো আমায় এমন করে মা বলে ডাকিনি, তুই আমায় মধুর স্বরে মা বললি। বাবা তোর মা ডাক শুনে আমার তাপিত পরাণটা শীতল হয়ে গেছে। তুই দাঁড়া বাবা, আমি তোকে ফল দিচ্ছি। ঝুড়ি থেকে সমস্ত ফল গোপালের হাতে দিয়েছি। গোপাল এমন করে দাঁড়িয়ে আছে, একটা করে ফল দিচ্ছে। গোপাল তাকিয়ে দেখে পাত্রে একটা ওর ফল না। মা তুমি যে আমায় ফল দিলি, আমি তো তোমায় অর্থ দিতে পারলাম না, এবার তোমাকে যে অনাহারে থাকতে হবে, না খেয়ে থাকতে হবে তোমায়। বাবা একদিন না হয় অনাহারে থাকবো, কিন্তু তুই যে আমায় একবার মা বলেছিস না, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। বাবা মা যদি আমার জন্য কেউ এক পদ অগ্রসর হয়, আমি ভক্ত যেন 10 পদ এগিয়ে যায়। তুমি আমায় কিঞ্চিত ফল দিয়েছো না, তা আমিও তোমায় এর মূল্য দিতে চাই। ও গোপাল তুই আবার কি মূল্য দিবি? তোর কাছে কি অর্থ আছে? তুমি একটু দাঁড়াও। গোপাল গিয়ে ওই যে উঠানে ধান মেলা ছিল, এমন করে মুঠো করে এক মুঠো ধান নিয়েছে। এক পা দুপা করে যখন হেঁটে আসছে, দেখবেন বাচ্চাদের 2 আঙুলের ফাঁক দিয়ে সব পড়ে যায়। এমন করে যখন আনছে, ধানগুলো সব পড়তে পড়তে আছে। 3 থেকে 4টে ধান আর হাতে আসা সব পড়ে গেছে। ওই 4টে ধান ঝুড়িতে এমন করে দিয়ে বলে, এই নাও আমি তোমার মূল্য দিয়ে দিলাম। কিরাতিনী বলে, বাবা তুই আমায় ধান দিলি, বাবা বেশ, তোর দান আমি গ্রহণ করলাম, মাথায় তুলে নিলাম। বাবা এবার আমি ঘরে ফিরে যাই। ঝুড়িটা এমন করে আঁচল দিয়ে ঢেকেছে, ঢেকে মাথায় করে তুলে নিয়েছে। ও গোপাল আমি তাহলে যাই। বাবা নন্দ পিতার বাড়ির উঠান থেকে কিছু দূর চলে গেল। কিরাতিনী আর ওই ঝুড়ির ভার বইতে পারছে না। বাবা এত ভারী, কি ব্যাপার? আমার তো ঝুড়িটা ফাঁকা, কোনো ফল নাই, এত ভারী হলো কেন? আমি তো আর হাঁটতে পারছি না, এত ভার। শীঘ্রই করে ঝুড়িটা মাটিতে নামিয়ে শাড়ির আঁচলটা তুলেছে, যেই না
দেখতে পেল ওই ঝুড়ি ভর্তি একেবারে স্বর্ণ মণি মুক্তা হীরা যারা জল জল করছে। এ কি এত সোনা মণি মুক্তা হীরা কোথা থেকে এলো? এই মণি মুক্তা কোথা থেকে এলো? আমি তো কিছু বুঝতে পারছি না। কিন্তু দেখলো পাত্রে সেই ধান চারটে আন্না, বুঝতে পারলো এটা কার লীলা। ছুটতে ছুটতে নন্দ পিতার বাড়ির উঠানে এসে বলে, গোপাল আমি তোকে চিনতে পেরেছি বাবা, তুই তো সাধারণ কেউ নস। আমি দরিদ্র বলে তুই আমায় ঝুড়ি ভর্তি স্বর্ণ অলঙ্কার দিলি বাবা। চাই না ওই স্বর্ণ অলঙ্কার, তবে একটা বস্তু চাই, কি জানিস গোপালের রে? একবারে আয় আমার বুকে রে, নিতাই গৌর হরিব আমার বুকে আমারে তাপিত বক্ষ আমি শীতল করি। একবারে আয় গোপাল আমার বুকে আয়, আমার পাপিত বক্ষ আমি শীতল করি। একবার আয় আমার গোপাল বুকে আয় রে। আমায় মামা বলে ডাক রে গোপাল, একবার আমায় মামা বলে গোবিন্দ ডাক রে আমি যে মাদা কৃষ্ণ ওরে মাডা আমি বড় কাঙালিনী রে গোপাল। একবার আমায় বাবা বলে, একবার মামা বলে ডাক রে গোপাল, আমি মাডাকে শোনা ওরে মাডাকে শোনা কাঙালি একবার মা মা বলে ডাকে রে গোপাল। বলে মাদাকে বড় সোনার বড় কাঙালি, মাডাকে সোনার বড় কাঙালি বলে একবার মা মা বলে আমায় ডাকি রে গোপাল। ওরে আমি গোপাল রে তোর কাছে আমার এই মিনতি, একবার মা মা বলে আমায় ডাক রে, তোর মদনে মাদাকে শ্রবণ করে আমার মাতৃ জনম ধন্য করি। গোপাল যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে ওই ভব নদীর পারে গিয়ে দাঁড়াইব, সেদিন তুই আমার পারের করি বলতে কিছু থাকিবি না। সেদিন এমনি করে তোর চরণ তরিতে করি গোপাল আমায় ভব নদী পার করে দিস রে।
নদী পার করে দিস রে যেদিন প্রাণ পাখি দিবে আমায় দিবে ফাঁকি সেদিন যেন কামাল বলে দিস না ফেলে যেদিন প্রাণ পাখি ওরে কাঙাল বলে আমায় দিস না ফেলে ওরে কাঙাল বলে আমায় দিস না ফেলে ওরে কাঙাল বলে দিস না ফেলে ওরে কাঙাল বলে দিস না ফেলে থাকে ওরে ওই চরণে মতি থাকে চরণ ছাড়াই আমার করিস না রে সেই ভক্তের ভগবান কৃষ্ণ গোপাল যখন তার কর পূর্ণ করতে পারলেন না যশোমতী মা, মনে পড়ে গেল সেদিনের কথা। নারায়ণের মন্দিরে গিয়ে চরণ জড়ি ধরে কাছে, নারায়ণ আমার গোপালের কি হয়েছে প্রভু, কেন আমি তার কর পূর্ণ করতে পারছি না? আমার গোপাল যদি কোনো অন্যায় অপরাধ করে তার সাজা তুমি আমাকে দাও, কিন্তু আমার গোপালকে দিও না। সে যে অবুঝ, ভালো মন্দ কিছু বোঝে না। নারায়ণ, গোপাল ছাড়া আমার যে মা বলে ডাকার মতো কেউ না। নারায়ণ, সন্তান হারানোর ব্যথা একমাত্র সেই মা বোঝে যে মা হারিয়েছে। যে মায়ের সন্তান বিদেশে ভ্রমণ করতে গিয়ে আর কোনোদিন যদি মায়ের কোলে ফিরে না আসে, যদি কোনো মায়ের সন্তান জলে ডুবে মারা যায়, যদি কোনো মায়ের সন্তান আগুনে পুড়িয়ে মারা যায়, সেই অভাগিনী মায়ের প্রাণ কাঁদে তার সন্তানকে কোলে ফিরে পাওয়ার জন্য। সন্তান মারা গেলে স্ত্রী কাঁদে 10 দিন, ভাই কাঁদে 5 দিন, আর অভাগিনী মা সারা জীবন পথে পথে পাগলের মতো কেঁদে বেড়ায়। গোবিন্দ, কোথায় গেলে আমার হারানো বাড়ি তবে কোলে ফিরে পাই? বাবা, মায়ের আত্মা যদি শ্মশানের মাটিতেও বাঁধা থাকে, শ্মশানের মাটি থেকে কেঁদে বলে, গোবিন্দ আমার বাছার যেন মঙ্গল হয়। সেই যশোমতী মা কাঁদছে নারায়ণের চরণ ধরে। নারায়ণ, আমার গোপালকে তুমি কোনো দুঃখ কষ্ট দিও না, দুঃখ কষ্ট যা দেওয়ার তুমি আমায় দাও। মায়ের নয়নের জলে নারায়ণের চরণ ধৌত হয়ে যাচ্ছে। মায়ের মস্তকে ছিল গৌরী পূজার ফুল, সেই ফুল নারায়ণের চরণে পতিত হয়েছে। নারায়ণ তো সেই গোপাল। পশ্চাৎ হতে এসে মায়ের কণ্ঠ জড়ি ধরে বলে, মা কাঁদছ কেন? মা কেঁদো না, চেয়ে দেখো আমার কর পূর্ণ হয়ে গেছে। তুমি যা দিয়েছো তাতেই আমার কর পূর্ণ হয়ে গেছে। কি দিয়েছে মা? ক্ষীরসর নবনীতে পূর্ণ হলো না, তবে কিসে পূর্ণ হলো জানো? ভক্তের নয়ন জলে কর পূর্ণ হলো। নিতাই গৌর হরি বল। ভক্তের নয়ন জলে কর পূর্ণ হলো। বলা যায় আর পূর্ণ
এই দেখো আমার কর পূর্ণ হয়ে গেছে মা। মা তাকিয়ে দেখে সত্যি গোপালের কর পূর্ণ হয়ে গেছে। আমার একজন মাসি কৃষ্ণ সবাই 200 টাকা দান করেছেন, আশীর্বাদ করি। যে মনোবাসনা নিয়ে দান করেছেন ভগবান তার সকল মনোবাসনা যেন পূর্ণ করে, কৃষ্ণ পদে যেন মতি থাকে, গোবিন্দ তাকে যেন দীর্ঘায়ু দান করেন। তাই গৌর হরিবল হরিবল। যশোমতী মা তাকিয়ে দেখে সত্যি গোপালের কর পূর্ণ হয়ে গেছে। গোপালকে কোলে নিয়ে কত আদর করছে, তবু চিনতে পারলো না গোপাল আমার। এদিকে গোছের বেলা হয়েছে জানি, এক সখা এসেছে মায়ের কাছে। কে? শ্রীরাম যা ইয়া কহে নন্দের নন্দনা, শ্রীরাম যাইয়া কহে অমৃত নন্দনা। ওরে শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দন, আর বুঝিতে না পারি কানা তোহারে মন কানা। ভাবে করিস গতাগতি, ভাবে করিস গতাগতি, কোন ভাবে করি গতাগতি, বুঝবে তোর রীতির নীতি। কোন ভাবে করিস গতাগতি, বুঝবে তোর রীতি নীতি। কোন ভাবে করিস গতাগতি, আর বুঝিতে না পারি কানা তোহারে মন কানা। ও কানাই, তুই এখন মায়ের কোলে বসে আছিস, উঠে যাবি না ভাই? তুহু রইলা ঘরে বসি, মাঠে না যাই পার। ঘরে বসি, আরে তুহু রইলা ঘরে বসি, মাঠে না যায় পাল। কোন মক্ত হইয়া বেড়ায় যাতে কোনা ওরা খান ভালো করে, তারা পাগলে নাই হয়েছে। ওরে কানাই তুও বিনে পাগলে নাই হয়েছে। উন্মত্ত হইয়া বেড়াই যত তোরা কাল। ও কানাই, তোকে ছাড়া ধরে বর্ষগণ কেউ গোঠে যেতে চায় না ভাই। আগে যত চালাই দেন পাছু পানে চাই, নাহরি ও চাঁদ বদন না হেরে তোমার। হাতে রে কানাইয়া ভাই তুয়া সঙ্গ চাই, হাতে রে কানাইয়া ভাই তুয়া সঙ্গ চাই। তাদের কানাইয়া ভাই তুয়া সঙ্গ চায়। সুতা হইলে গহনতা মনে হেতে পাই ভাই রে কানাই। খোদা হলে গহন কাননে কেতে পাই রে ভাই রে কানায়। সুতা হইলে গহনতা মনে হেতে পাই ভাই রে কানাই। ওরে তুয়া ছাড়া মায়ের কো লেতে শুয়ে থাকি, তুয়া ছাড়া মায়ের কো লেতে শুয়ে থাকি। ঘুমাইতে ঘুমাইতে মোরা কানাই বলে ডাকি, আরে ঘুমাইতে ঘুমাইতে মোরা কানাই বলে ডাকি। ভাই রে কানায়, এদের কানাইয়া ভাই তুয়া সঙ্গ চায়। খোদা কানাইয়া ভাই তুয়া সঙ্গ চাই, সুতা হইলে গহনতা মনে হেতে পাই ভাই রে কানাই। তোর সাথে বনে গেলে আমরা অন্ন খেতে পারি, ফল সেবা করতে পারি, তুই তোমাদের প্রাণের কানায়। জানিস ভাই, তোকে ছাড়া যখন আমরা মায়ের কোলে ঘুমিয়ে থাকি, আমরা শয়নে স্বপনে সদা সর্বক্ষণ শুধু কানাই কানাই বলে ডাকি। তখন আমাদের মা বলে, এই সুদাম সুদাম তুই কানাই বলে তাকে ডাকছিস? কানাই তো মা যশোমতীর কোলে শুয়ে আছে। ভাই তোর কাছে একটি মিনতি কি জানিস? মরিলে না মরি কত আপদ আই, মরিলে না মরি কত আপদ আই। ওরে মরিলে না মরি গত আপদ জন্মে জন্মে পাই যেন তুয়া হেন ভাই, জন্মে জন্মে পাই যেন তুয়া হেন ভাই। জন্ম জন্ম পাই যেন তুয়া হেন ভাই। ভাই রে কানা, এদের কানাইয়া ভাই তুয়া সঙ্গ চায়। খোদা হলে গহন কাননে কেতে পাই রে ভাই রে কানা। আমরা মরি তাতে দুঃখ নাই, যে কুলেই যায় তোকে যেন আমরা ভাই রূপে লাভ করতে পারি। মরিলে না মরি কত আপদে আড়ায়, জন্ম জন্মে পাই যেন তুয়া হানো ভাই। ও ভাই গোটে যাওয়ার বেলা চলে যায়, দেরি করিস না, চলো।
এ কথা শ্রবণ করে আমার গোবিন্দ বললেন শ্রীরাম ঘটে যাব কি করে, চেয়ে দেখ ভাই কি করি বলো রে শ্রীরাম, করিব আমি কি আর চূড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছি, আমি এই দেখ ধরা পড়েছি ভাই, ধরা পড়েছি ভাই, এই দেখ ধরা পড়েছি ভাই, ধরা পড়েছি, এই দেখ ধরা পড়েছি ভাই, ধরা পড়েছি, এই দেখ ধরা পড়েছি ভাই, চূড়াবাদি ধরা পড়ে বসে রয়েছি, ধরা পড়ে বসে রয়েছি। এই দেখ বসে যাবো বলে আমি চোরা বেঁধেছি, আচ্ছা ধরা পড়েছি, বেশ ধরা পড়ে আমি ধরা পড়ে আছি। ও ভাই তুই এবার কার কাছে ধরা পড়েছিস? বলে আমি ধরার কোলে ধরা পড়েছি। হ্যাঁ ওই ধরা দেবী যে নিজের স্তনকে যে বাধা দিয়ে অতিথি সেবা দিয়েছিল, আমি বলেছিলাম ধরা তুমি বলো কি বর চাও, এই বর দাও প্রভু। যে স্তনকে যে বাধা দিয়ে আমি তোমায় সেবা দিয়েছি, এবার জন্মে তোমায় পুত্র রূপে ধরে আমার স্তন দুগ্ধ তোমায় যেন আমি সেবা দিতে পারি প্রভু। তাই সে ধরার কোলে আমি ধরা পড়েছি। মায়ে না বলি আমি যাই যদি গোঠে, মরিবেন আমার মাতা পড়িব সংকটে। ভাইরে শ্রীরাম হলো কি দায় বুঝায়ে মায় নেড়ে আমার, যদি আমাকে বনে নিয়ে যেতে চাস আমার মাকে বুঝিয়ে তারপরে আমায় নিয়েছে। কেননা মাকে না বলে একদিন আমি লুকিয়েছিলাম নবনী সেবা করে, আমার মা আমাকে দেখতে না পেয়ে প্রাণে মারা যাচ্ছে, তাই আমার মাকে দুঃখ দিতে পারবো না, আমি আমার মাকে বুঝি। তখন শ্রীরাম বলে কানাই রে জানি রে তোর মায়ের প্রেম কত ভালো পাশে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালো পাশে, আরে অলপনা বনির তরে বেঁধেছিল গাছে, বাধা মা কার মায় আছে, গাছে বাধা মা কার মায় আছে, এমন গাছে বাঁধা মা কার মায় আছে, মায় আছে ভাই গাছে বাধা মা কার মায় আছে, ওরে আমাদের মায় আছে ভাই গাছে বাঁধা মা কার মায় আছে, তোর মনে নাই সে কথা? তুই তো মায়ের গুণের কথা বলছিস, সামান্য নবনী খেয়েছিলি তাই তোরা আদরের মা তোকে গাছে বেঁধেছিল, মনে নেই? ভগবান বললেন শ্রীরাম আমার মা যে আমায় গাছে বেঁধেছিল কেন তোরা জানবে কি করে? সে কথা আমি জানি আর আমার মায়ে জানে। এই জমল অর্জুন বৃক্ষ যে গাছে কৃষ্ণকে বেঁধেছিল, এই বৃক্ষ দুটো ছিল ধনকুবেরের পুত্র নলকুবের আর মণিগ্রীব। নারদ মনির অভিশাপে এরা দুই ভাই বৃক্ষকুলে জন্ম নিয়েছে। তবে তাদের অভিশাপ দিয়ে আবার আশীর্বাদ দিয়েছিল যাও বৃক্ষ হয়ে জন্ম নেবে বটে। তো যশোমতী মা যখন কৃষ্ণ গোপালকে নিয়ে এই গাছে বাঁধবে সেদিন ভগবানের চরণে স্পর্শ তোমরা দুই ভাই উদ্ধার হয়ে যাবে। তাই তো আমার মা আমায় গাছে বেঁধেছে। জমল অর্জুন বৃক্ষ চাপা ছিল গায়ে, সেদিন তোর মা নন্দরানী আছিল কোথায়? শ্রীরাম অমন করে তুই আমার মায়ের নিন্দা করিস না ভাই, কেননা মায়েরও পালিত দেহ জন্ম তাহা হইতে কোটি জন্ম মায়ের ঋণ কে শোধিতে পারে? এমন কোনো সন্তান নাই জগতে যে পিতামাতার ঋণ শোধ করতে পারে, কেউ কখনো পারে না। মাতৃভাং গুরু তারা পিতা উচ্চ গগনদপি, মায়ের সমান গুরু নাহি ত্রিভুবনে। দান কার্য ব্রতপূর্ণ করো রাশি রাশি, পিতা মাতার চরণ তুল্য নয়। আমি বাবা মাকে খেলে দিই না, এদিকে বৃন্দাবনে গেলাম, গোয়া গেলাম, কাশী গেলাম,
বাড়িতে অনুষ্ঠান করছি, বৈষ্ণব সেবা দিচ্ছি, বৈষ্ণবকে দান ধন করছি, ওই দান ধন করে কোনো লাভ নাই। নিজের পিতা মাতায় যদি কষ্ট পায়, বৃন্দাবন গয়াকাশে ঘুরে কোনো পুণ্য ফল পাবে না। বৃন্দাবনে যেতে হবে না, ভগবান বললেন বৃন্দাবনে আসতে হবে না। যদি বৃন্দাবনে আসার পুণ্য ফলটা লাভ করতে চাও তোমরা, তাহলে ঘরে বসে পিতা মাতার চরণ সেবা করো। পিতা মাতা, শ্বশুর শাশুড়ি, তাদের চরণ সেবা করো। বৃন্দাবনে গেলে যে পুণ্য ফল পাবে, ঘরে বসেই সেই পুণ্য ফল লাভ করতে পারবে তুমি। যদি হয় রে কল্প তরু পিতা মাতা হয় পরম গুরু, শুনিব না রে ও ভাই শ্রীদাম, আমি কানে শুনিব, শুনব না রে ও ভাই শ্রীদাম, আমি কানে শুনিব, শুনব না রে ও ভাই শ্রীদাম, যেখানে গুরু নিন্দা হয় সেখানে যেও না। গুরু নিন্দুকের মুখ কখনো দর্শন করো না। তুই তোমার গুরু নিন্দা করছিস, আমি তোর বদন কিন্তু দেখবো না। শ্রীদাম, শ্রীদাম বলছে বুঝেছি কেন, তুই গোঠে যাবে না, তাই কত বাহানা। যদি না যাবি রে নন্দলাল ভিন্ন করি চড়াবে তোর চড়া আরে তুইও দেখান মোরা দেখান গাড়ি শুনে সবে মোরা হইল, কেবা গাড়ি শুনবে, তুইও দেখান মোরা দেখান মোরা গাড়ি শুনবে। তুইও রাখাল আমরাও রাখাল, তোরও ধনুবর্ষ আছে আমাদের ধনুবর্ষ আছে তো, তা তোরা তো ঠাকুর রালি কেন? ঠাকুর রানী প্রত্যেকদিন গোঠে যাওয়ার আগে তোকে কত সাধিতে হয়। তা শোন, যদি গোঠে না যাস ধনুবর্ষগণকে তুই আলাদা করে নি, আলাদা করতে হবে, আমরা নিয়ে যেতে পারবো না। কেন? কারণ কি? কারণ তুই যেমন চোর, তোর স্বভাবটা চোর, তোর ধনুবর্ষ চোর, তোর করের মুরলিও চোর। মুরলি আর ধনুবর্ষ চুরি করতে পারে? কেমন করে? মুরলি চুরি করে কি গোপীদের মন, আর ধনুবর্ষ চুরি করে কি জানিস? আমরা যখন ধনুবর্ষ মাটি নিয়ে যায়, আমাদের ধনুবর্ষ দেখে কোথায় তৃণ মানে ঘাস, আর তোর ধনুবর্ষ দেখে কার খেতে ধান লাগানো আছে, ও তো বলা ছিল তাই, কার খেতে ফুলকপি বাঁধাকপি ডাকে তাই বলে।